drop. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আসলাম একটা উদ্দেশ্যে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই বাইকটার সম্পর্কে বিস্তারিত, কেনার পরে যা কিছু আমি ফেস করছি আর কি কি সুবিধা কি কি অসুবিধা এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব, আপনাদেরকে দেখাবো। কাছে আসেন ভাই, একটু দেখাই কত কিলো চলছে। হচ্ছে ট্রিপ মিটার, এই যে টোটাল ৭৮৩৭ কিলোমিটার চলছে। তো এইটুকুর ভিতরে আমার কি কি কত টাকা এই গাড়ির পিছনে খরচ হয়েছে আর কিরকম সাশ্রয়ী, বাইকটা কি আসলেই লাভজনক নাকি কেনার পরে যারা একটু পকেটের কথা চিন্তা করেন যে কিরকম তেল খরচ হবে, আজকে আমাদের সম্পূর্ণ বাইকের একটা রিভিউ হবে। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। তো বাইকটা কেনার পরে প্রথমে কি হইলো, আমি একটা বিশাল আকারের ছোট একটা অ্যাক্সিডেন্ট করছি। তো অ্যাক্সিডেন্ট করার কারণে আমার এই সামনের যে ভাইজারটা আর এই যে এই দুইটা এগুলো আর এই লাইট এই সিস্টেমটা পুরোটা একবার ভিতরে ঢুকে গেছে ভাঙ্গা। তো এই কারণে আমার লাইটটা কেটে যায়, এটা যে অরিজিনাল যে লাইট। তো কেটে যাওয়ার পরে আমি কি করছি, একটা লোকাল লাইট লাগাইছিলাম এলইডি, ৫০০-৬০০ টাকা দাম নিছে, মোটো এলইডি নাকি যাই হোক ওইগুলো। তো ওইটা দিয়ে আমি ডিসি লাইন করে এলইডি লাইটটা ই করছি, কিন্তু ব্যাটারিতে কোনো সমস্যা দেখা যায় না, অনেকদিন চালাইছি। এটার পিছনে যে টায়ারটা ৮০ সেকশনের যে টায়ার, ৮০-১১৮। তো অনেকেই বললো যে ১০০ সাইজের টায়ার নাকি লাগাইলে নাকি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি, দেখার পরে আমি টায়ারটা লাগাই ১০০ সাইজের। এই যে ফয়সাল ভাই ওই ভিডিওতেও আছে, আমি টায়ার চেঞ্জ করে ভিডিও দিছিলাম কিছুদিন আগে ১০০ সাইজের টায়ার। আমি খুব খুশি, একটা টায়ার লাগাইছি ১০০ সাইজের। কিন্তু টায়ারটা লাগানোর পরে আমার বাইকের ভাগ্যটা এরকমের কোল্ডি মেরে দিল। ঠিক আছে, কি হইলো, টায়ারটা চেঞ্জ করার পরে পরবর্তীতে যে সমস্যাটা হয়েছে, এটার মাইলেজ কমে গেছে অনেক। মাইলেজ কমলেও দুঃখ ছিল না, যে মূল সমস্যাটা হয়েছে কয়দিন পর, মাত্র ৬০০-৭০০ কিলোমিটার চালাইছিলাম আমি। ৬০০-৭০০ কিলোমিটার পরে আমার ক্লাচ প্লেটটা দুর্বল। আর একটা ইস্যু আছে, এটা হচ্ছে আপনার ইঞ্জিন হিটিং ইস্যু। ফোর্থ সার্ভিসটা যে আমি করাইছিলাম ফ্রি সার্ভিস, ওই ফ্রি সার্ভিসের সময় আমার ক্লাচ প্লেটটা যে দুর্বল হয়েছিল, ওই সময় ওনারা বলছিল। তো ফোর্থ সার্ভিসের ভিডিওটা আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন। আমি যেখানে সার্ভিসিংটা করাই সে সার্ভিসিং সেন্টারটা হচ্ছে মিরপুর কাজীপাড়া করিম মোটরস। আর এই ভাইটি হচ্ছে সম্ভবত এই সার্ভিসিং সেন্টারের ম্যানেজার। উনি এসে বলে দিল যাতে আমার বাইকটা খুব সুন্দরভাবে সার্ভিসিং করানো হয় টেকনিশিয়ানকে। আর টেকনিশিয়ানের নাম হচ্ছে জুয়েল রানা, উনি এখানকার সিনিয়র টেকনিশিয়ান, খুব অভিজ্ঞ উনি, আর অনেক দ্রুত কাজ করতে পারে।
ঠিক আছে। হ্যাঁ এখানে বলছে যে মোটা চাকা লাগানোর ফলে আমার এই ড্রাম রাবার নষ্ট হয়ে গেছে। এই ড্রাম রাবার গুলো এখন উনি ট্যাপিট অ্যাডজাস্ট করবে। ক্লাস প্লেটটা যেহেতু দুর্বল হয়ে গেছে, ট্যাপিট অ্যাডজাস্টের পর উনি আমাকে দেখালেন আমার সামনের যে ব্রেক প্যাড দুটো ক্ষয় হয়ে গেছে, এটা আর বেশি দিন চালানো যাবে না। নতুন ব্রেক প্যাডের দাম হচ্ছে 800 টাকার মতো। তো আমি ওখান থেকে না কিনে আমি বাইরে আফটার মার্কেট একটা ব্রেক প্যাড লাগাই, যার দাম নিয়েছিল 450 টাকা। বাইক সার্ভিসিং কমপ্লিট। চেক করার পরে বাইকটা এখন একটা টেস্ট ড্রাইভ দিতে নিয়ে যাচ্ছে জুয়েল ভাই। টেস্ট ড্রাইভ দেওয়া শেষে আমার বাইকটার গোসল করানোর পালা। চার নাম্বার ফ্রি সার্ভিস যেটা করাইছি আমি, যেটা দেখলেন একটু আগে, আসলে তেমন কিছুই চেঞ্জ করা লাগে নাই। টায়ারটা চেঞ্জ করার কারণে যে 100 সেকশনে যে টায়ারটা লাগাইছিলাম, ওটার ভিতরে দেখছেন যে আমি চারটা রাবার হাতে নিছিলাম, ওটাকে বলে আপনার ড্রাম রাবার। ওই ড্রাম রাবার গুলো নষ্ট হয়ে গেছে ওই টায়ারের কারণে শুধু। আর তারপরে যেটা করছে ওটা হচ্ছে আমার ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিছিল, যে ক্লাস প্লেট হয়তো ওই যে গাড়ির স্পিড উঠে না, স্পিড উঠতে অসুবিধা হয় গাড়ির, সেই কারণে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরেও আমার ক্লাসের তেমন কোনো পরিবর্তন হয় নাই। যদিও এই ভাইটা আমার বাইকটা সার্ভিসিং করছে, ভাইটা অনেক অভিজ্ঞ, অনেক ভালো, কিন্তু উনি চেষ্টা করছিল, কিন্তু ক্লাস প্লেটের কাজ তো আর প্লেট চেঞ্জ না করলে অন্যভাবে হয় না। আর টায়ারটা কিনছিলাম 3600 টাকা দিয়ে। আর টায়ারে কেনার পরে আরেকটা ভুল করছি কি, টায়ার জেল ভরছিলাম। জেল ভরার পরে ব্যালেন্সটা একবারে নষ্ট হয়ে গেছিল। মানে আমি মনে হইতো কি যে এই সাইডে হয়তো ভাল লাগতেছে, আবার সামনে ভারী লাগতেছে, জেলের কারণে অনেক একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল টায়ারটা চেঞ্জ করার পর। তা আমি অনেক অসুবিধার ভিতরে ছিলাম। তো পরে কি করলাম, আমি ওই টায়ারটা চেঞ্জ করছি, আবার করে আমি 90-90-18 সাইজের টায়ার লাগাইছি। দেখে যান, এই যে এমআরএফ এর টায়ার 90-90-18 এমআরএফ এর টায়ার, পরে এটা লাগাইছি। এই টায়ারটা লাগানোর পরে আমার যে ক্লাস প্লেটে যে সমস্যাটা ছিল, ওইটা আমি নিজে টিউনিংটা চেঞ্জ করছি। টিউনিং চেঞ্জ করার পরে আমার ক্লাস প্লেটের যে একটু সমস্যা ছিল, ওই সমস্যাটা অটোমেটিক্যালি ঠিক হয়েছে। কিন্তু এখনো বোঝা যায় যে ক্লাস প্লেটটা দুর্বল যে হয়েছে, আসলে বোঝা যায়। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, ওই দেখা টায়ার চেঞ্জ করছি, কিন্তু আসলে যে বাস্তব যে চিত্রটা, এই জিনিসটা আসলে আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা করতেছি। টায়ার চেঞ্জ করেন ঠিক আছে, এক সাইজ বড় লাগান, কিন্তু 100 সাইজের টায়ার কেউ লাগান না। যাই হোক, এখন 90 সাইজের টায়ার লাগানোর পরে আর তেমন কোনো সমস্যা ফেস করতে হয়নি। এখন 90 সাইজের টায়ার লাগানোর পর 1000 কিলো চালাইছি, এখন ঠিক আছে। 90 সাইজের টায়ারে কোনো সমস্যা হয় না। আর এই টায়ারে আমি কোনো জেল দেই নাই, কারণ আগের বার আমার যে অভিজ্ঞতা হয়েছিল, এই অভিজ্ঞতার আলোকে আমি এই টায়ারে জেল ভরার সাহস পাই না আর।
ঠিক আছে। আর নতুন টায়ারে জেল না ভরাই ভালো, কারণ টায়ারের ব্যালেন্সটা তাহলে নষ্ট হয়ে যায়। তারপরে আবার কি হয়েছে, আমার এলইডি লাইটটা কেটে গেছিল, তারপরে আমি আরেকটা এলইডি লাইট লাগাই। সেই কোন এলইডি লাইট লাগিয়েছি সেটার ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, দেখেন। তো দেখলেন তো যে কি এলইডি লাইট লাগিয়েছি। তো এই হচ্ছে সেই এলইডি লাইটটা। এটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিছিল আমাকে। আর এটার সাথে নিচে আর একটা নীল কালারের লাইট, ওটা আমাকে ফ্রি দিছে দোকানদার সাহেব। আর এই যে নিচের নীল লাইটটা, হ্যাঁ, চাবি দিলেই এই লাইটটা জ্বলে, প্রচুর আলো দেয়। আর ব্যাটারিতে এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আর এই লাইটের যে রাত্রের যে আলোটা, সেটাও আমি ভিডিওটা দিচ্ছি, ওই ভিডিওটা দেখেন। তো দেখলেন তো কি পরিমাণ আলো দেয় রাত্রে। আমি আসলে চেষ্টা করলাম আপনাদেরকে এক ভিডিওর ভিতরে সবকিছু দিয়ে দেওয়ার জন্য, কারণ বারবার বারবার পার্ট বাই পার্ট ছোট ছোট করে এক একটা অংশ নিয়ে ভিডিও করার দরকার কি। সেই জন্য আমি সবকিছুই একটা ভিডিওর ভিতরে দিছি, যাতে আপনারা দেখতে যাতে আপনাদের সুবিধা হয়, জাস্ট আপনাদের উপকারে যদি একটু আসে এই ভিডিওটা, সেই কারণে আমি ভিডিওটা বানাইছি। এত চড়াই উতরাইয়ের পরে আমার বাইকটার বর্তমানে যে অবস্থা সেটা আপনাদেরকে বলবো। সবকিছু মিলে এখন কি পজিশনে আছে আমার বাইকটা। প্রথমত, এই বাইকটা আসলে একটা অনেক ভালো একটা বাইক, কিন্তু আমার নিজের বাইক আমি নিজেই নষ্ট করছিলাম টায়ারটা শুধু চেঞ্জ করার পর। টায়ারটা চেঞ্জ করার পরে আমার যে ক্লাচ প্লেটের সমস্যাগুলো হয়েছে, এইগুলো আমার মনে হয় যারা চেঞ্জ করছে তারা সবাই ফেস করছেন, কিন্তু কেউ হয়তো বলে না এরকম ভাবে। আর বাইকটা এত কিলো চালানোর পর মনে হয় যে বাইকটা ভালোই। যদি টায়ার চেঞ্জ করতে মন চায়, আপনারা 90-90-18 সাইজের টায়ারটা লাগাবেন, কিন্তু এর চেয়ে বড় সাইজের টায়ার লাগাবেন না। এটা হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স করা মতামত। বর্তমানে যে টায়ার চেঞ্জ করার পরে যে মাইলেজটা দিচ্ছে, ওটা হচ্ছে 55 1 লিটার তেলে। তো এই ছিল আজকের মতো রিভিউ। আর তেমন কোনো সমস্যা ফেস করতে হয়নি বাইকটা নিয়ে আমাকে। বাইকটা মাইলেজও ভালো। আর এই বাইকটা নিয়ে আমি সিলেট 7 থেকে 8 বার আপ ডাউন করছি। তখন আমার পিছনের 80 সেকশনের টায়ারই ছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি। আর আমার বাইকের টপ স্পিড তখন উঠতো 80, এখনো 80 ওঠে। 80-র উপরে ওঠে না, কি কারণে যে ওঠে না এটা আমি আসলে বুঝলাম না। তো শেষ যে কথাটা বলবো, বাইকের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সব আমার নিজের। কারণ আমি যদি টায়ারটা পরিবর্তন না করতাম, তাহলে আমার বাইকের এত প্রবলেম দেখা দিত না। এখন পর্যন্ত এই বাইকটা আমার কোনো প্যারা দেয় নাই। টায়ারটা চেঞ্জ করার পরে যত প্যারা পাইছি, এগুলো সব আমার নিজের কারণে হয়েছে। এখন টায়ার চেঞ্জ করছি, এখন আর কোনো প্যারা নাই। বাইকটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। যদি প্যারা হয় তাহলে সেটা আপনার নিজের কারণেই হইতে পারে, যে কোনো আপনার হয়তো আপনার নিজের মেনটেনেন্সের কারণে হইতে পারে, কিন্তু বাইকটা আসলে একটা অসাধারণ বাইক। আশা করি আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।